पश्चिम बंगाल में अपराजिता महिला एवं बाल विधेयक को कानून बनाने की मांग को लेकर तृणमूल नेता और कार्यकर्ता गुस्से में हैं। राज्य भर में केंद्र सरकार के खिलाफ तृणमूल नेताओं, कार्यकर्ताओं और समर्थकों ने प्रदर्शन किया है। इसी कड़ी में कोलकाता के वार्ड नंबर 59 में वार्ड की काउंसलर जॉली बोस और वार्ड की महिला कार्यकर्ताओं ने विरोध प्रदर्शन किया और केंद्र सरकार के खिलाफ गुस्सा जाहिर किया। जॉली बोस और महिला कार्यकर्ताओं ने कहा कि दोषियों को कड़ी से कड़ी सजा हो। इसके लिए मुख्यमंत्री ममता बनर्जी ने सितंबर महीने में ही अपराजिता बिल लाया था। ये बिल पश्चिम बंगाल विधानसभा में पास हो चुका है, लेकिन राष्ट्रपति ने अभी तक साइन नहीं किया है। उनके सिग्नेचर के बाद ये बिल कानून बन जाएगा, लेकिन केंद्र सरकार महिलाओं को लेकर चिंतित नहीं है। केंद्र सरकार को महिलाओं की फिक्र नहीं है। इसी के लिए महिलाओं के साथ अपराध करने वालों के साथ बीजेपी खड़ी है। बता दें कि मुख्यमंत्री ममता बनर्जी ने कोलकाता में आरजीकर मेडिकल कॉलेज में हुई घटना के बाद विधानसभा में विशेष सत्र बुलाकर अपराजिता बिल को लाया था, जिसके तहत यह मांग की गई थी कि महिलाओं के साथ अपराध करने वालों को 21 दिनों के अंदर मामले की छानबीन करके सजा सुनाया जाएगा और सजा सुनाने के 10 दिनों के अंदर ही फांसी दी जाएगी। लेकिन अभी तक ये विधेयक कानून नहीं बन पाया है। इसको लेकर तृणमूल महिला कार्यकर्ताओं ने सड़क पर उतरकर केंद्र सरकार के खिलाफ विरोध किया। आइए सुनते हैं सभी ने क्या कुछ कहा है। এই যে অপরাজিতা বিল আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই বিলটি পাশ করেছেন, কিন্তু এখনো অবধি রাষ্ট্রপতি তাতে সই করেনি। কেন সই করেনি, কি জন্য করেনি সেটা বলতে পারছি না। কেন এত গড়িমসি কাজের জন্য, তার জন্যই আমাদের আজকের এই ধর্ণা। এটা আমাদের চলবে যতদিন না আমাদের এই বিল পাস হয়। আমাদের মহিলাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মহিলারাই তো মানে কি বলবো, মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার উন্নয়নের দিকে তাকিয়ে সকল মহিলারা আজকে বাইরে বেরিয়েছে, ঘর থেকে বাইরে বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার কাজে খুশি হয়ে। কে না চায়? আজ আজ বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জন্ম থেকে মৃত্যু কোনটা বাকি রেখেছে মানুষের জন্য? কিছু বাকি রাখেনি। আজ এখন শুনতে পাচ্ছি আমাদের যেটা গ্রাম অঞ্চলে হয় দুয়ারে সরকার, গ্রামে আমাদের এক বাপের বাড়ি আছে, আমার বাপের বাড়ির ভেতরেই দুয়ারে সরকার বসে। গ্রামের প্রতিটি লোক এসে সেই আমার বাড়ির থেকে চাল, ডাল, গম যাই যে যা নেওয়ার রেশন নিয়ে যায়। আমার বাড়ির ভেতর থেকেই রেশনটা নিয়ে যায়। কিন্তু আমাদের কলকাতাতেও সেটা চালু হবে, কোনো জায়গা থেকে খুব শিগগিরই চালু হবে। দিদি বলেছে ইসে চলছে, গ্রাম বাংলায় চলছে, আমাদের কলকাতাতেও আবার চালু হবে। তা দিদিকে চাইবে না মানুষ? দিদি লড়ছে, কে লড়ছে বলুন তো? একমাত্র দিদি। এত নেতা নেত্রী এত কিছু করলো, সেই দিন রাত দখল করলো যারা, তারা আজকে কেউ নেই পাশে। রাত দখল করে তারা তো নিশ্চিন্তে রাত দখল করেছিল, কই তাদের তো কোনো কিছু মানে ওরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে রাত দখল করতে পেরেছে। অপরাজিতা বিলটা বিধানসভায় পাশ করিয়ে দিয়েছে, জরুরি বৈঠক ডেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পাশ করিয়ে দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো রকম উদ্যোগের অভাবে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। এই অপরাজিতা বিলটা পাশ হয়ে গেলে যে যারা নারী এবং মহিলা শিশুদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করছে তাদেরকে যথাযথ ফাঁসির সাজা পায়, তার জন্য এই অপরাজিতা বিলটি পাস করানোর কথা বলেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের জন্য বলবো যে তারা যেন মমতা ব্যানার্জির নেতৃত্বে পরে উনি কিভাবে আমাদের বার্তা পাঠায় সেইভাবেই যেন আমরা চলি। আমাদের নেত্রী বিধানসভা থেকে একটা বিল পাস করেছে, বিল পাস করে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে, সেটা এখনো পর্যন্ত সই হয়নি। সেটাই আমাদের বক্তব্য, ওরা সই করে চূড়ান্ত শাস্তি যাতে হয়, ফাঁসি হয়, সেটার ব্যবস্থা করা। আর দেখুন, বিলটা তো সেপ্টেম্বর মাসে বিধানসভা থেকে পাস হয়ে গেছে জানেন, এবার তো স্বাক্ষর দরকার। এটা তো সই করা প্রচন্ড, এই বিলটাকে আইনে পরিণত করার খুবই দরকার আছে। কারণ শুধু তো একটা আমাদের আরজিকরের ঘটনা না, এটা তো সারা পশ্চিমবঙ্গে তো অনেক মানে সারা ভারতবর্ষেই কোথাও না কোথাও মহিলাদের উপরে নানা রকম ভাবে
টর্চার হয় তাদের ওই কিছু জামিন ফামিন না, একেবারে আমরা যেটা বলা আছে যে যাবজ্জীবন হয়তো আপনার ফাঁসির কথা। এবং আমরা চাই বিলটাকে কার্যকর করার, যে কোনো মহিলাই এটা চান। আমি জানি না কেন বিজেপি, কেন রাষ্ট্রপতি এটাতে স্বাক্ষর করছেন না, এটা করা খুবই দরকার। এবং প্রত্যেকটা মেয়েই যায় যে এই বিলটাকে স্বাক্ষরিত হয়ে আইনে পরিণত হোক। এবং এইটা দাবি নিয়ে আমরা কোনো রকম মানে অন্য কথা বলতে চাই না, আমরা আবেদন করছি, আমরা নিবেদন করছি এটাতে স্বাক্ষর করুন। গতকাল আমাদের মিছিল হয়েছে, আগামী দিনে এর জন্য যদি আর কিছু আন্দোলন করতে হয় সেই আন্দোলনে আমরা সামিল হব। মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের মা দুর্গা, বুঝেছে? মমতা ব্যানার্জি হাত ধরে আমরা অনেক শক্তি পাচ্ছি, মহিলারা শক্তি পাচ্ছে যেই সব প্রকল্পগুলো মমতা ব্যানার্জি দিচ্ছে। আর একটা কথা বলি, মমতা ব্যানার্জির ওপরে কেউ যেতে পারবে না কোনোদিনও, যতক্ষণ এই বিল মমতা ব্যানার্জি পাশ করে দিয়েছে, যতক্ষণ রাষ্ট্রপতি সই না করছে আমাদের এই আন্দোলন চলবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা, কালকে আমাদের হয়ে গেছে শ্যামবাজার হয়ে গেছে না, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা হয়ে গেছে, এবারে ওয়ার্ডে ওয়ার্ডে কিছু হচ্ছে। এই বিল যতক্ষণ পাস না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা বন্ধ করব না কোনো মতে। একটা নেত্রী মানুষের জন্য কি না করছে বলুন তো দেখি। মমতা ব্যানার্জি আমাদের মা দুর্গা, এই অশেষ শক্তি আমাদের মহিলাদের দিয়েছে, জানে? সেই মমতা ব্যানার্জি পেছনে আমরা সব সময় আছি, আমরা আগামী দিনেও থাকবো। যতক্ষণ না মমতা ব্যানার্জি এই বিল পাস হয়ে যাওয়ার পরে সই না করছে, আমরা আগামী দিনে আরো আন্দোলন করে যাব। এই আন্দোলন আমরা কোনো মতেই বন্ধ করবো না। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, এবং তিনি আসার পরে 2011 থেকে যা প্রকল্প নিয়েছেন মহিলাদের এগিয়ে দেওয়ার জন্য এবং মহিলাদের সম্মান রক্ষা। আজকে একটা ঘটনা ঘটেছে আরজিকর হসপিটালে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকভাবে নিতে পারেননি। তিনি তখনই বলেছেন ধর্ষকের ফাঁসি হওয়া উচিত ছিল, এবং তিনি সেই বিলটি শুধু মুখেই বলেননি, সেই বিলটি বিধানসভায় আনিয়েছেন এবং বিলটি বিধানসভা থেকে পাস করেছেন। এবং আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়ে এইরকম ধর্ষণের কাজ চলছে, কিন্তু কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। উন্নয়নে যেরকম হয়েছিল, উন্নয়নে সেটা একদম বিভীষিকা, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি। তাই আমরা আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের থেকে এটা চাহিদা কি এই বিল অবিলম্বে পাস করুক কেন্দ্র সরকার, এবং এর জন্য আমরা আরো আন্দোলন সামিল হতে চাই, কিন্তু এই বিল পাস করতেই হবে। के सन्स में 916 हॉलमार्क गोल्ड और स्टाइलिश डायमंड के अलावा सिल्वर में भी बहुत कुछ अवेलेबल है। चांदी का तश्त, बट्टी, मछली, अतरदान, पायल और बच्चों का बाला भी यहाँ आपको मिलेगा, जो सिर्फ 500 रुपए से स्टार्ट होता है। इसके अलावा गोल्ड में नेकलेस, बैंगल्स, चेन्स, ब्रेसलेट्स, इयर रिंग्स भी मिलेगा, जो आपकी खूबसूरती को 4 चांद लगा देगा। तो जल्दी कीजिए, इनका एड्रेस है 16/1B, तोपसिया रोड, साउथ कोहिनूर मार्केट, कोलकाता 46। कॉन्टैक्ट नंबर है 8100 650 651।